ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। মাহির ভূত গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে। আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আজ যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো তার নাম অভিশপ্ত দর্পণ। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন রাজীব। তো তিনি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজীব, ঢাকা থেকে বলছি। আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঘটনাটি শুরু হয় আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি তখন নতুন এক ফ্ল্যাটে উঠেছি। ফ্ল্যাটটা ছিল মিরপুরের দিকে, বেশ পুরনো কিন্তু বেশ বড়। ব্যাচেলর হিসাবে আমার জন্য ঘরটা ছিল একদম পারফেক্ট। আমি যে ঘরে থাকতাম সেই ঘরের এক কোণে একটা বিশাল আয়না ছিল। আয়নাটা ছিল সেগুন কাঠের ফ্রেমে বাঁধানো, অনেকটা রাজকীয় আমলের মতো। বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলাম আয়নাটা সরিয়ে ফেলা যাবে কি না, কিন্তু তিনি বললেন এটা ওখানেই থাকবে, সরালে নাকি অশুভ কিছু হতে পারে। আমি তখন হাসাহাসি করেছিলাম, ভেবেছিলাম পুরনো মানুষের কথা, কিন্তু কে জানতো সে আয়নাটাই আমার জীবনের বিভীষিকা হয়ে দাঁড়াবে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সপ্তাহখানেক পর থেকে আমি এক অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করলাম। মাঝরাতে যখন ঘুম ভেঙে যেত, দেখতাম আয়নাটা কেমন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, অথচ ঘরে কোনো আর্দ্রতা নেই। একদিন রাতে আমি পানি খাওয়ার জন্য উঠলাম। আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো আমার প্রতিবিম্বটা ঠিক আমার মতো নড়ছে না। আমি যখন হাত তুলছি, প্রতিবিম্বটা হাত তুলতে একটু সময় নিচ্ছে। আমি ভাবলাম ঘুমের ঘোরে হয়তো চোখের ভুল এটা। কিন্তু পরের রাতে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তখন ল্যাপটপে কাজ করছি। হুট করে ঘরের তাপমাত্রা অনেক কমে গেল। মনে হলো যেন কোনো বরফ ঘরে বসে আছি। আমি কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকালাম। দেখলাম আয়নার ভেতরে যে ঘরটা দেখা যাচ্ছে সেখানে আমি বসে নেই, বরং একটা দীর্ঘাকার কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলজ্বলে লাল চোখ। সে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে আমার দিকে আসার চেষ্টা করছিল। আমি ভয়ে চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি শুধু দেখছিলাম সেই ছায়াটা ধীরে ধীরে আয়নার কাঁচ স্পর্শ করছে, আর কাঁচটা তরতর করে ফেটে যাচ্ছে। আয়নার কাঁচটা যখন তরতর করে ফেটে যাওয়ার মতো শব্দ হলো, আমি আতঙ্কে বিছানা থেকে ছিটকে মেঝেতে পড়ে গেলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম আয়নাটা আসলে ভাঙেনি, ওটা ছিল কেবল এক বিভীষিকাময় মায়া। তবে আয়নার ভেতরের সেই লাল চোখের ছায়াটা তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল আয়নাটা কেবল একটা কাঁচ নয়, বরং অন্য কোনো এক অন্ধকার জগতের প্রবেশপথ। আমি কাঁপতে কাঁপতে ঘরের সব আলো জ্বালিয়ে দিলাম। আলো জ্বলার সাথে সাথে আয়নার ভেতরের সেই দৃশ্য উধাও হয়ে গেল। সেখানে কেবল আমার নিজের ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছিল। পরদিন সকালে আমি ঠিক করলাম আয়নাটা কাপড় দিয়ে ঢেকে দেব। একটা মোটা চাদর দিয়ে আয়নাটা ভালো করে বেঁধে দিলাম, যাতে ভেতরের কিছু দেখা না যায়। কিন্তু তাতেও শান্তি হলো না। সেদিন রাত থেকেই শুরু হলো নতুন উপদ্রব। মাঝরাতে হঠাৎ খসখসে শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল চাদরের ওপাশ থেকে কেউ নখ দিয়ে আয়নার কাঁচ আঁচড়াচ্ছে। সেই শব্দ থেমে গিয়ে শুরু হলো
এক অমানসিক ফিসফিসানি। মনে হচ্ছিল কেউ একজন আমার নাম ধরে ডাকছে, রাজীব, রাজীব, চাদরটা সরিয়ে দে, আমি আসছি। ভয়ে আমার হাত পা বরফ হয়ে আসছিল। আমি সাহসে ভর করে উঠে বসলাম। ঘর অন্ধকার থাকলেও জানালার ফোকর দিয়ে আসা চাঁদের আলোয় দেখলাম আয়নার ওপরের সেই চাদরটা নিজে নিজেই নিচের দিকে নামছে। কেউ যেন ওপর থেকে অদৃশ্য হাতে চাদরটা টেনে সরিয়ে দিচ্ছে। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু দেখলাম ঘরের দরজাটা ভেতর থেকে লক করা নেই, অথচ ওটা কিছুতেই খুলছে না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজা যেন দেয়ালের সাথে মিশে গেছে। পেছনে ফিরে তাকাতেই দেখলাম চাদরটা মেঝেতে পড়ে আছে, আর আয়নার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে। সেই ধোঁয়াটা ধীরে ধীরে এক দীর্ঘাকার মহিলার অবয়ব নিল। তার চুলগুলো মেঝে পর্যন্ত ঝুলে আছে। পরনে একটা জীর্ণ সাদা পোশাক, যা রক্তে ভেজা। তার মুখটা বীভৎসভাবে বিকৃত, আর গলার নলিটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে অর্ধেকটা কেটে রেখেছে। সে ঘড়ঘড়ে গলায় হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে জানালার কাঁচগুলো ঝনঝন করে কেঁপে উঠল। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম। পালানোর কোনো পথ ছিল না। সে যখন আমার একদম কাছে এলো, আমি তার শরীরের সেই পচা মাংসের তীব্র গন্ধ পেলাম। সে তার বরফ শীতল হাতটা আমার গলার কাছে বাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম আজ রাতে আমার মুক্তি নেই। সে আমাকেও ওই আয়নার অন্ধকার জগতের ভেতরে টেনে নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল পকেটে থাকা ছোট একটা দোয়া লেখা কাগজের কথা, যা আমার মা আমাকে দিয়েছিলেন। আমি চোখ বন্ধ করে মায়ের দেওয়া সেই দোয়া লেখা কাগজটা মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরলাম। অস্ফুট স্বরে প্রার্থনা করতে শুরু করলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের সেই বরফ শীতল তাপমাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। জানালার পর্দাগুলো উন্মুক্তের মতো উঠছে, যেন কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় ঘরের ভেতর ঢুকে পড়েছে। সেই বীভৎস মহিলাটি আমার গলার কাছে তার নখগুলো ছোঁয়ানোর ঠিক আগ মুহূর্তে এক বিকট চিৎকার দিল। মনে হলো কোনো ধাতব বস্তুতে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। আমি চোখ খুলে দেখলাম মহিলাটি আয়নার সামনে দাঁড়িয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার শরীর থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এবং সে বারবার আয়নার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ সেই অদ্ভুত কণ্ঠস্বরটি আবার ফিরে এলো। তবে এবার সেটা কোনো ফিসফিসানি নয়, বরং এক বর্জনীনাদ। আয়নার ভেতর থেকে আরো অনেকগুলো হাত বেরিয়ে এলো। সেগুলো সেই মহিলার চুল ধরে তাকে জোর করে আয়নার ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘরটা তখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি দরজার কাছে গিয়ে আবার ধাক্কা দিলাম, আর এবার আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলাম। রাস্তায় তখন কেউ নেই, শুধু টিমটিমে ল্যাম্পপোস্টের আলো। আমি দৌড়াতে দৌড়াতে সোজা আমাদের পরিচিত এক মসজিদের ইমাম সাহেবের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। ইমাম সাহেব আমার অবস্থা দেখে শিউরে উঠলেন। তিনি আমাকে ভেতরে নিয়ে পানি খেতে দিলেন। আমি তাকে সবকিছু খুলে বললাম। তিনি গম্ভীর হয়ে বললেন, রাজীব, তুমি যে বাড়িতে আছো ওটা কোনো সাধারণ ফ্ল্যাট নয়। অনেক বছর আগে ওই ঘরে এক তরুণী আত্মহত্যা করেছিল, ওই আয়নার সামনে দাঁড়িয়ে। লোকমুখে শোনা যায় সে তার মৃত্যুর সময় আয়নার দিকে তাকিয়ে কাউকে অভিশাপ দিচ্ছিল। সেই থেকে ওই আয়নাটা ওই অতৃপ্ত আত্মার বন্দিশালা হয়ে আছে। তুমি চাদর দিয়ে ঢেকে দিয়ে তাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলেছিলে। ইমাম সাহেব আমাকে রাতটা তার বাড়িতে কাটানোর অনুমতি দিলেন, কিন্তু আমার মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। পরদিন সকালে ইমাম সাহেব এবং আরো দুজনকে নিয়ে আমি সেই ফ্ল্যাটে ফিরলাম। ঘরের ভেতরে ঢুকেই আমাদের সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল।
সারা ঘরে সেই পচা মাংসের গন্ধটা আরো তীব্র হয়ে ছড়িয়ে আছে। আমরা গিয়ে দেখলাম সেই বিশাল আয়নাটি এখন মেঝের ওপর পড়ে আছে, কিন্তু ওটা ভাঙেনি। অদ্ভুত ব্যাপার হলো, আয়নার ভেতরে এখন আর কোনো ঘর বা প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, কেবল কুচকুচে অন্ধকার। ইমাম সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে তসবিহ পড়তে শুরু করলেন। হঠাৎ আয়নাটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। আয়নার উপরিভাগে রক্তের মতো লাল রঙের কিছু অক্ষর ফুটে উঠতে লাগলো। ইমাম সাহেব সেগুলো দেখে আঁতকে উঠলেন এবং বললেন, এ তো শেষ নয়, এ তো কেবল শুরু। সে এই আয়না থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সে এখনো এই ঘরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আলমারির ভেতর থেকে এক চাপা হাসির শব্দ ভেসে এলো, যা শুনে আমাদের সবার বুকের রক্ত হিম হয়ে গেল। আলমারির ভেতর থেকে আসা সেই চাপা হাসি শুনে ইমাম সাহেব বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি তার হাতের তসবিহ শক্ত করে ধরলেন এবং আমাদের নির্দেশ দিলেন কেউ যেন ঘর থেকে বের না হই। তিনি আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে কোরআনের আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। তিলাওয়াত যত বাড়ছিল, আলমারির ভেতর থেকে হাসির বদলে যন্ত্রণার চিৎকার শোনা যাচ্ছিল। আলমারির পাল্লাগুলো মনে হচ্ছিল অদৃশ্য কোনো ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাবে। হঠাৎ আলমারির দরজা দুটো দড়াম করে খুলে গেল। সেই জীর্ণ সাদা পোশাক পরা মহিলাটি কুঁকড়ে যাওয়া অবস্থায় মেঝেতে গড়িয়ে পড়ল। তার শরীর থেকে তখন আগুনের শিখার মতো কালো ধোঁয়া বের হচ্ছে। সে গগন বিদারী চিৎকার করে বলল, আমি যাব না, আমি ওকে সাথে নিয়ে যাব। ইমাম সাহেব এক মুহূর্ত সময় নষ্ট না করে বোতলে রাখা পবিত্র পানি ছিটিয়ে দিলেন তার ওপর। পানি পড়া মাত্রই মহিলাটি যন্ত্রণায় ছটফট করতে করতে ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করলো। ইমাম সাহেব তখন আমাকে উদ্দেশ্য করে বললেন, রাজীব, ওই আয়নাটা এখনই ভেঙে ফেলতে হবে, ওটাই ওর শেষ আশ্রয়। আমি পাশে থাকা একটি লোহার রড তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে সেই প্রাচীন আয়নার বুকে আঘাত করলাম। ঝনঝন শব্দে আয়নাটি হাজারো টুকরোই ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। আয়নাটি ভাঙার সাথে সাথেই ঘর থেকে সেই পচা মাংসের গন্ধ আর দম বন্ধ করা অনুভূতি নিমিষেই উধাও হয়ে গেল। ঘরের জানালায় জমাট বেঁধে থাকা কুয়াশা কেটে গিয়ে ভোরের এক ফালি উজ্জ্বল রোদ এসে পড়ল মেঝেতে। মহিলাটির সেই বিকট অবয়বটিও রোদের আলো আর দোয়ার শক্তিতে ধীরে ধীরে সাদা ধোঁয়ার মতো ওপরে উঠে মিলিয়ে গেল। ঘরটা এখন একদম শান্ত, যেন কিছুই হয়নি। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, অভিশপ্ত আত্মাটি আজ মুক্তি পেল এবং এই ঘরটিও পবিত্র হলো। এখন আর ভয়ের কিছু নেই। আমি সেই ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এবার কোনো আতঙ্ক নিয়ে নয়, বরং এক অজানা প্রশান্তি নিয়ে। বর্তমানে আমি একটি নতুন ও সুন্দর অ্যাপার্টমেন্টে থাকি। আমার নতুন ঘরেও আয়না আছে, কিন্তু সেখানে এখন কেবল আমার হাসি মুখের প্রতিবিম্বই দেখা যায়। অশুভ সেই দিনগুলো এখন কেবল এক দুঃস্বপ্ন মাত্র। আল্লাহর অশেষ রহমতে আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। মন্দ শক্তির বিনাশ ঘটিয়ে সত্যর জয় হয়েছে। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনকি আপনার সাথে অথবা আপনার পরিচিত জনদের সাথে ঘটে যাওয়া যে কোনো প্যারানরমাল ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে connectedwith@gmail.com এ ইমেইল করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো এক শ্রোতার হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।